সর্বশেষ জুমা হওয়ার কারণে আমাদেরকে অনুতপ্ত হওয়া দরকার, আমাদের চিন্তা করা দরকার। আরেকটি বছর আমার থেকে চলে গেল, এ বছরে আমার নামাজগুলোর কি পরিস্থিতি ছিল, এ বছর আমার নামাজের পরিস্থিতি কি ছিল, এ বছর যে রমজান চলে গেল রোজাগুলো আমার থেকে এসেছিল কিনা, এই যে একটি বছর চলে গেল এ বছরটি আমার জন্য জান্নাতের কোনো সুঘ্রাণ বয়ে আসে কিনা, যে বছরটি চলে যাচ্ছে এই বছরটি আমাকে মুক্তি দিবে কিনা, এমন হলো কিনা, এটা চিন্তা করা দরকার। অথচ আমরা শুধুমাত্র এটাকে সফলতার জায়গায় নেই না, শুধুমাত্র টাকা পয়সার বা অন্য চিন্তা করি। অথচ রব্বে কারীম বলেছেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান আনে এবং নেক কাজ করে তারা হলো সফল কাম। বলিস আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। আমরা যারা ঈমান এনেছি এবং নেক কাজ করছি, আল্লাহ তাআলা আমাদের উদ্দেশ্যেই বলেছেন আমরা হলাম সফল কাম। এবার আসুন আমরা দ্বিতীয় পয়েন্টে চলে গেলাম। প্রথম পয়েন্ট ছিল এমন যে আমরা আমাদের সময়ের কতটুকু মূল্যায়ন করতে পেরেছি। সূরা আসর থেকে বলছি, আল্লাহ সূরা ওয়াল আসর শব্দ উল্লেখ করে বলেছেন সময়ের কসম, মানে সময়টা ফিক্সড করা। আপনি কত বছর, কত মাস, কত দিন, কোন তারিখে, কয়টার সময় মারা যাবেন, এটা ফিক্সড করা, সময় ফিক্সড করা। কিন্তু আমরা কেউ জানি না, যারা কোনো সুযোগ নেই। আল্লাহ এটাই বলে দিয়েছেন ইজা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন, আগেও জান যাবে না, পরেও যাবে না, আগেও রূহ কবজ হবে না, পরেও হবে না। কোনো মানুষ মিশিংয়ের মধ্যে ঢুকিয়ে রাখার কারণে একজন জীবিত রয়ে গেছে, নাইলে তিনি আগে মরে যেতেন, এ কথা বলবারও সুযোগ না। আল্লাহ বলছেন আগেও করি না, পরেও করি না। হয়তো ওইটাই ওসিলা ছিল, যে এই ওসিলায় এই কারণে সে এতটা পর্যন্ত বেঁচে থাকবে, এই উপকরণের মাধ্যমে। কিন্তু তাই বলে এখানে না ঢুকলে বাঁচত না, মরিয়া যাইতো, অক্সিজেনটাই বাঁচিয়ে রাখছে, এ কথা বলার সুযোগ আছে? এবার কেয়ারই তাকে বাঁচিয়ে রেখেছে, সিঙ্গাপুর যাওয়ার কারণেই বেঁচে আসছে, বড় ডাক্তার হওয়ার কারণেই তিনি মরেন নাই, এত বড় ডাক্তারের চিকিৎসা পেয়ে তিনি আর মরে নাই। বিষয়টা কি এমন? ডাক্তার কি আজরাইল ফিরিয়ে দিতে পারে? পারে? পারে না। তো আমাদেরকে এমন ইমানদার হতে হবে, আমরা বুঝবো আমার সময় ফিক্সড করা। আমার বাবা মারা গেছেন, আমাকে বুঝতে হবে তার জন্য আজকে শেষ দিন ছিল, বিদায় তিনি চলে গেছেন। আমাকে কান্নাকাটি করে করে, চিল্লাচিল্লি করে, হইচই করে, দাপড়িয়ে দাপড়িয়ে, কেঁদে কেঁদে কোনো লাভ নেই। বরং আজকে তাকে কিভাবে সুন্দর করে আমি বিদায় জানাবো, কিভাবে আমি সবচেয়ে শ্রদ্ধার সাথে, সম্মানের সাথে বিদায় গ্রহণ করাবো, এটাই হলো আমার মূল প্ল্যান। কোথায় কবর দিব, কিভাবে দিব, কার মাধ্যমে দিব, কি দোয়া করা যেতে পারে, কি আয়োজন হতে পারে। যদি আপনি এমন করে চিন্তা করেন, তাহলে একজন ইন্তেকাল করা মানুষ তিনি রুহের উপরে আহসান পান, শান্তি পান। হাদিসের মধ্যে এসেছে একজন মানুষ ইন্তেকাল করলে তার ফ্যামিলির কোনো মানুষ যদি বিলাপ দিয়ে কান্নাকাটি করে তাহলে তাকে কষ্ট দেওয়া হয়। অথচ আমরা তো মনে করি অনেক জোরে জোরে কাঁদলে সবাই মনে করবে আহারে বাবার জন্য কত দয়া ছিল, সন্তানের জন্য কত মায়া ছিল। অথচ হাদিসে আসছে কেউ ইন্তেকাল করলে ইন্তেকাল করা ব্যক্তির জন্য দুঃখে দরদে অবিলাপ করে জোরে জোরে চিৎকার করে যখন কাঁদবে তখন মুর্দাকে কষ্ট দেওয়া হয়। আমরা মনে করলাম মনে হয় যে কাঁদলে সবাই ভালো মনে করবে, অথচ আমি কষ্ট দিচ্ছি তাকে। বিদায় মুহূর্তে আমার কি দরকার ছিল? আমি যেন তাকে শান্তিতে নীরবে দোয়ার মাধ্যমে তাকে বিদায় দিতে পারি। হ্যাঁ, আমি অশ্রুসিক্ত নয়ন থাকবে, আমি কাঁদবো, আমার চোখ দিয়ে অশ্রু ঝরবে, তার জন্য কষ্ট হবে, এটা স্বাভাবিক। কিন্তু বিলাপ দিয়ে চিল্লাচিল্লি করা, মাটির মধ্যে দাপড়া থাপড় দেওয়া, মাথাকে ওয়ালের সাথে বাড়ি মারা, সবাইকে বোঝানো যে আমার উনি হারিয়ে গেছে আর কিছু নাই, কি হবে আমার, এমন তাড়াতাড়ি কেমনে চলে গেলেন, না বলে কেমনে গেলেন, এভাবে বলে না। এই জন্য কিন্তু গুনাহগার হতে হয় যিনি ইন্তেকাল করেছেন তাকে। আর আমরা মনে করি মনে হয় এইভাবে কাঁদলে সমাজের সবাই মনে করবে আরে বাবা কত, বাবার জন্য কত দুঃখ, দেখো কিভাবে কাঁদে। অথচ জীবিত থাকা অবস্থায় তাকে যে শান্তিটা দেওয়া দরকার ছিল, খেদমত দেওয়া দরকার ছিল, হয়তো সেটার কোনো খবর নাই। আজকে ইন্তেকাল করার পরে এসে খুব আপন সেজে কান্নাকাটি করে তাকে কষ্টটা আবারও দিয়ে গেল। জীবিত থাকা অবস্থায় কষ্ট দিয়ে গেল, ইন্তেকাল করার পরে আবার কষ্ট দিচ্ছে বিলাপ দিয়ে কেঁদে কেঁদে। তো মানুষ ইন্তেকাল করলে আমাদের শিক্ষা হলো, ইমানদারের শিক্ষা হলো, আমাদের চোখ দিয়ে পানি ঝরবে, অশ্রু ঝরবে, আমাদের হৃদয়টা দুঃখে ভারাক্রান্ত হবে। এরপরেও তাকে কোথায় কবর দেবে, কে বাঁশ কাটবে, কে কবর খনন করবে, কারা গোসল করাবে,
কিভাবে তাকে বিদায় জানাতে হবে, কোন কোন দোয়া এই সময় পড়া উচিত, কিভাবে তাকে বিদায় জানানো উচিত, মাইকিং করা হবে কিভাবে, দাওয়াত দেওয়া যায় কিভাবে, সবাইকে জানানো যায় কিভাবে। তিনি বিদায় হয়ে চলে গেছেন, সিদ্ধান্তটা উপরের থেকে ছিল। আপনি আমি টাকা পয়সা দিয়ে, সম্পত্তি দিয়ে কোনোভাবেও একদিনের জন্য কাউকে রাখার সুযোগ নাই।